তাহলে তো আমরা বিয়ের দিন তারিখটাও ঠিক করতে পারি, কি বলেন? জি জি নিশ্চয়। বিয়ার দিন তারিখ পরে ঠিক করেন। স্যারের বড় মেয়ে যে এক পোলার লগে পালায় বিয়া করছে, এটা কি আপনারা জানেন? আমরা জানি, গ্রামবাসী জানি। বিয়া শাদীর ব্যাপার, সত্য কথা তো আর চাপায় রাখা যায় না। দুই একদিন পরে আপনারা অন্য মানুষের কাছে শুনবেন, অস্বস্তি বোধ করবেন। তাই সত্যটা আগে প্রকাশ করাই ভালো। কি বলেন স্যার, ঠিক বলছি না? আরে এইটা কোনো কথা হলো নাকি? এখন এই সমস্ত কথা বলবার মানেটা কি? আর এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল। সেই ঘটনার সাথে তো আমার এই মেয়ের কোনো সম্পর্ক নাই, আমার এই মেয়ের তো কোনো দোষ নাই। মাইনা নিলাম আপনার এই মেয়ের দোষ নেই, কিন্তু কথায় আছে না, সাপের মাথা যায় আগে আগে, লেজ যায় তার পিছে পিছে। বড় মেয়ে ভালো না হইলে ছোট মেয়ে ভালো হইব? শুনেন, আপনাদের সবকিছু জানাইলাম, সত্য মিথ্যা যাচাই করে ভালো মন্দ যেটা বিচার হয় আপনারা সেটাই করবেন। স্যার, সালাম আসি। দেখেন মাস্টার সাহেব, আপনি তো একজন ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, কিন্তু এত বড় একটা ঘটনাকে আপনি লুকিয়ে রাখলেন কেন? হ্যাঁ, এটা তো এক ধরনের প্রতারণা। আরে ওই ভদ্রলোক যদি আমাদেরকে এই বিষয়টা না জানাইতো, তাহলে তো আমরা তো কিছুই জানতাম না। আমরা কত বড় একটা বিপদে পড়তাম, সেটা আপনি একবার চিন্তা করে দেখছেন? হ্যাঁ, না না, পরে সবই জানাইতাম আপনাদের, এমন একটা দিনে। তাছাড়া আমার ওই মেয়ে তো সংসার করতেছে, ভালোই আছে। আমার এই মেয়ের তো কোনো দোষ নাই। আর দোষ গুণ তো আমরা শুনতে আসি নাই। আপনারা যদি পরে বলতেন তাহলে আমাদের কি লাভ হইতো? যা হওয়ার তো হয়ে যাইতো। আগে আমার ভাগ্নের জীবনটা ধ্বংস হয়ে যাইতো। এই বই আসস কেন? ওঠ, আরে ওঠ না। আর শুনেন বিয়াই, আমরা আর বিয়ে শাদী নিয়ে সামনে আর আগাইতে পারতেছি না, আমাদেরকে ক্ষমা করে দিবেন। এই চল আমার লগে, আয়। আমার সাথে এমনটা হইলো কেন? আমি তো কিছু করি না। আম্মা, আমি কি করছি? আমার সাথে কেন এমন হইলো? কথা কও। আমার মেয়ের তনুর এখন কি হবে? জবাব দেন মাস্টার সাহেব, চুপ করে থাকেন না। আপনার বড় মেয়ের কলঙ্কের বোঝা কি আমার এই মেয়ে সারা জীবন বয়ে বেড়াবে? হায় আল্লাহ, আমার মেয়ের কি অপমান! একটা মেয়ের কি অপমান! সি 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 সি। দিছি আজকে হাতে হাড়ি ভেঙে দিছি। সামাদ মাস্টারের কান্দায় ছাড়ছে। কোন কি? তোর মনে আছে আমার বোন যখন একটা পোলার হাত ধরে পালাই গেছিল, হ্যাঁ, এই গ্রামে সালিশ বসছিল? আরে মনে আছে কাকা। সেই সালিশে সামাদ মাস্টার আমার কি অপমান অপদস্থ করছিল। বুক ফাইটটা আমি কাঁদছিলাম। আজকে সেই হিসাবটা মিলাই দিচ্ছি। আর ছোট মেয়েরে বর পক্ষ দেখতে আসছে। হ্যাঁ, বড় মেয়ে যে বাইকে পালায় বিয়া করছে, সত্য কথা বলে হাতে হাড়ি ভাঙছে, অপমান অপদস্থ হয়েছে। আর আমি যেমনে কাঁদছিলাম, আজকে সামাদ মাস্টার ওইভাবেই কাঁদতাছে। কাকা কামটা করছে কি? হ্যাঁ, হে কালু, কাকাই যে কাম করছে, আগামী 6 মাস কাকার ডিশ বিল নিস না। হ্যাঁ, ঠিকই কইছেন ভাই, আমি আপনার ডিশ বিল নিম না। সাহেবের নাকি? চল যাই। হায় হায় রে, কি ভাঙলো? হায় হায়, সব কিছু ভাঙ্গা শেষ করে দিল। তাকায় আসো কেন? কাম কাজ তো কিছুই পারো না, খালি পারো জিনিসপত্র ভাঙতে। তোমার বাপ মা তো একবার খোঁজ খবরও নিল না যে মাইয়া কোথায় আছে, কেমন আছে। আর তুমি তুমি খালি জিনিসপত্র ভাঙতে পারো।
ভাঙো, ভাঙ্গা ছিল সবকিছু শেষ করে দাও। সম্বন্ধ কইরা বিয়া করাইলে তাও তো কিছু পাইতাম, আর এখন কি পাইতাছি? ঝামেলার যন্ত্রণা পাইতাছি। আরে ঘর পরিষ্কার করতে কতক্ষণ লাগাইবা? এখনো তো আমার ঘরের কাম হয় নাই, এটা তাড়াতাড়ি শেষ করো, তারপর আমার ঘরে বিছনা ঠিক করবা, আমার ঘর পরিষ্কার করবা। হাত চালাও। তুই এরকম রাগ করে থাকলে আমার যে দমটা বন্ধ হয়ে আসে। তোর মা তোরে অনেক বকাবকি করে নিজে শান্তি পায় কিনা আমি জানি না। তবে আমার দমটা তো বন্ধই হয়ে যায়। ছোটবেলায় যখন খেলতে গিয়েও ব্যথা পাইছি, ওইটা দেখা আমার চোখ দিয়ে পানি পড়তো। এই যে বড় হইছস, তাও আমার চোখ দিয়ে পানি আসে, দম বন্ধ লাগে। তুই না খেলে আমি কেমন করে খাবো? এই ভাত কি আমার গলা দিয়ে নামবে? শোন, জীবনে অভিমান গুলা জিয়ায় রাখলে দূরত্ব বাড়ে, আর জিয়ায় না রাখলে ভালোবাসা বাড়ে। তুই আমার কথা রাখবি না? তুই আমার এইরকম কষ্ট দিবি? না আব্বা, আমি তোমার কোনো দিনও কষ্ট দিব না। তুই খা। কালাম, স্যারের সাথে কি চিনি দিছো নাকি দাও নাই? দিছি হালকা। কম দিছো কেন? একটু বেশি করে দাও। স্যার বেশি চিনি খায় না। ও স্যার, আপনার বড় মেয়েটা তো ভাইয়া গেছে, কিন্তু আপনি বড় মেয়ের বিয়ে হয়েছে এই মিথ্যা কথাটা বইলা ছোট মেয়েটার বিয়ে দিতে গেছিলেন। ইস, ভাগ্যের সময় মতো লোকমান চাচা হাটে হাড়িটা ভেঙে দিছে, না হলে তো ওই পক্ষের লোকজনের সর্বনাশ হয়ে যেত। আচ্ছা স্যার, আপনি বাইরে আছেন কেন? আপনি বাড়ির ভেতরে থাকবেন। আপনার বড় মেয়েটা ভেঙে গেছে, ছোট মেয়েটা কখন কি নাকি কইরা বসে তার তো কোনো ঠিক নাই। না, তোমার একটা কথা বলি। দেখো, আমি তো একসময় তোমার শিক্ষক ছিলাম। আমি তোমার কাছে কোনো সম্মান চাই না, তাই বলে তুমি তো আমার সাথে বেয়াদবি করতে পারো না। রাস্তা ঘাটে যে কোনো জায়গায় দেখা হইলেই তুমি আমার সাথে আবল তাবল কথা বলো, বেয়াদবি করো কেন? আরে, একটা মেয়ে বাড়ি থেকে যদি পালাইয়া যায়, সেখানে তার বাবা মায়ের কি করার আছে? হ্যাঁ, আর দুনিয়ার কোনো বাবা মা কি চায় যে তার মেয়ে বাড়ি থেকে ভাইগে যাক? এই একটা ঘটনা নিয়ে তোমরা এলাকাবাসী মেয়েটারে একটা কাঠগড়ায় দাঁড় করায় ফেলছো, সাথে সাথে তার পুরো পরিবার। একটা বার কি চিন্তা করে দেখছো যে ওই বাবা বা মায়ের বুকের ভিতরে যে কষ্ট, সেটা কতটুকু? তার হিসাব করছো কোনোদিন? যাও তো, যাও, তুমি যাও, আমার চোখের সামনে দিকে যাও, যাও। স্যার, আপনার কষ্টটা আমি বুঝি। খবর পেলাম শিউলি আপা নাকি খুব কষ্টে আছে, ঠিক মতো খাইতে পায় না। শাশুড়ি নাকি দিন রাত শিউলি আপারে খুব জ্বালায়। স্যার, আপনি তো শিউলি আপার বাবা, একটু খোঁজ খবর নিয়েন স্যার। আমি জায়গা স্যার। আসসালামু আলাইকুম।
শিউলি, আব্বা 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 তুমি আমার দেখতে আসছো? না, কেমন আছিস তুই? ভালো আছি আব্বা। মা আর তনু কেমন আছে? আছে আছে, ভালোই আছে, ভালো আছে। তোমার শরীরটা ভালো? আছি মোটামুটি। কে এটা? তোমার আব্বা। বাবা, তোমার যে বাবা মা আছে সেটাই তো জানতাম না। আপনি বাড়ি চিনলেন কেমনে? মেয়ের শ্বশুর বাড়ি চিনতে কোনো বাবারই তেমন কষ্ট হয় না। তা অবশ্য ঠিক। তা এতদিন পরে মেয়ের খোঁজ নিতে আসছেন? ও বুঝছি, ইচ্ছা করে আসেন নাই না? মনে করছেন মেয়ের খোঁজ নিতে গেলেই যদি আমরা কোনো দাবি দাওয়া কইরা বসি, তাই না? না না, তা ভাববো কেন? হ্যাঁ, তাই তো ভাববেন। আপনার মেয়েরা আমার ছেলের ঘাড়ে চাপাই দিছেন যাতে করে বিয়ের সময় কোনো খরচা না লাগে। এই সমস্ত ধান্দাকে আমি বুঝি না মনে করছেন? আম্মা এগুলো আপনি কি বলতেছেন? আমার আব্বা আজকে প্রথম এই বাড়িতে আসছে, একটু বুঝে শুনে কথা কন। আই তুমি চুপ করো। আপনি কেমন মাস্টার? আপনার মাইয়ারে কিছু শিখাইতে পারেন নাই? আমার পোলার সর্বনাশ তো করছে। আমার বড় পোলা এখনো পর্যন্ত বিয়া করে নাই, আর ছোটটা বিয়া করে বউ নিয়ে আইসা পড়ছে। এদিকে মানুষজন তো নানান রকমের কথা কইতাছে। সমাজে টিকাই তো মুশকিল হয়ে গেছে গা, আমার বাস করাই কষ্ট হয়ে গেছে গা, আর সবকিছুর জন্য দায়ী হলেন আপনি। আপনার ছেলের বুঝি কোনো দোষ নাই? আমার অবলা পোলা তারে আপনার মাইয়া ফুসলায় ফাসলায় পাগল করছে, আর আপনি এখন আসছেন তামসা দেখতে না? যান, যাওয়ার সময় মিষ্টির প্যাকেট হাতে করে নিয়ে যান। আব্বা বিশ্বাস করো, আমি পয়সা করে দেই, আমি আবেগের বসে ভুল করে বলেছি। তুমি অনেক বড় ভুল করে বলেছি। তোমার জন্য তোমার কতগুলো কথা শুনতে হলো, কত অপমান হইতে হলো। তুমি কত সম্মান করবে। কোনো বাবাই তার সন্তানকে কোনোদিন অবিশ্বাস করে না। সে শুধু প্রতীক্ষা করে কবে সন্তানের ভুল ভাঙবে, আবার সে নিজের বাড়িতে গিয়া আব্বা বইলা তার বুকে ছাপায়া পড়বে। ভালো থাকিস।